আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল ফার্মিং লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ফার্মিং প্রতিবেদনটি দেখতেছেন, সবাইকে এই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, ব্যস্ততার মধ্যে দিন কাটে, সব সময় খামার দেখাশোনা করা সম্ভব হয়ে ওঠে না, কোনো সময় থাকি, কোনো সময় থাকতে পারি না। তো যাই হোক, হঠাৎ করে আমাদের হাঁসগুলোর আক্রান্ত দেখতেছি। আজকে সকালবেলা যখন আমি নিজে হাঁসের ঘরে যে হাঁসগুলো ছেড়ে দিলাম, তখন দেখতে পেলাম হাঁসের সমস্যা দেখা দিচ্ছে, পায়খানার সমস্যা। সবগুলো হাঁস ঘুঙ্গি লাগিয়ে বসে আছে, এরকম হঠাৎ করে যদি আপনার হাঁস খামারে হাঁসের যদি কোনো ধরনের বেমারে আক্রান্ত হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু মন দুর্বল হওয়ার মানে ইটাই বেশি। কারণ আপনি সুস্থ সবল হাঁস তুলে ঘরে রাখছেন, হঠাৎ করে কি করে এরকম দুর্বল হয়ে গেল, আর সেখান থেকে হাঁস মানে ভালো দেখা যাইতেছে না, আক্রান্ত দেখা যাইতেছে। কি আক্রান্ত হলো, কিভাবে হলো, এ টু জেড আপনাদের মধ্যে শেয়ার করব দর্শক। এবং কি খাইতে দিলাম, কি মেডিসিন খাওয়াইলে ভালো হব, সেই ধরনের আশা রাখছি। কিন্তু বলতে পারি না যে না 100% ভালো হব। তবে খাইতে দিছি মেডিসিন, এই ধরনের বেমার হলে আমি যে মেডিসিন খাওয়াই সেটাই খাইতে দিছি। আজকে আপনাদের মধ্যে শেয়ার করব দর্শক। একসাথে অনেকগুলো, প্রায় 90% হাঁসের হয়ে গেছে, 10% মাত্র ভালো আছে, ওটাও ভালো থাকা বলা যায় না। এই যে আমি আমার সামনেই একটি হাঁস দেখাতেছি আপনাদের, ঘুঙ্গি লাগিয়ে বসেছিল। এই যে আমার ক্যামেরা দেখে অল্প লড়সাড় করলো। পায়খানাটা দেখছেন কি রঙের, কালারের? এই দেখেন, আমি আরও কয়েকটা দেখাতেছি আপনাদের, কারণ পায়খানার কালার রং না দেখলে আপনারা বুঝতে পারবেন না হাঁসের কি সমস্যা হচ্ছে। এই যে দেখেন, এই যে অনেকেরই হাঁসের এই সমস্যাটা হয়ে থাকে, এরকম ধরনের পায়খানা। আজকে আমারও হয়ে গেছে। এই যে দেখাইতেছি, এই যে দেখেন, এগুলো কিন্তু লক্ষণ ভালো না। এই যে দেখেন তো পায়খানাটা, একদম বগলে দেখালাম আপনার। এই যে কেউ কেউ ভাববেন ডাক তুলে খেয়ে গেছে, যে পাতা রঙের। ফার্স্ট এরকম পায়খানা হব, তারপরে এরকম হব, তারপরে হাঁসটার আস্তে আস্তে মাথা মোটা হয়ে যাবো, মাথাটা ফুলে যায়। মাথাটা ফুলে যাওয়ার পরে হয় কি, সেইখান থেকে এই যে এইভাবে বসে থাকবো। এই যে দেখাইতেছি আপনাদের, এইভাবে হাঁস বসে থাকবো, এই যে এইভাবে। কতগুলাই এরকমভাবে বসে আছে যে ঝুম মারে আমি দেখাইতেছি, বগলে গেলে যেহেতু দেখানো সম্ভব হয় না। এই যে দেখেন হাঁসটা একদম, এই যে এখানে আরও একটা দেখাইতেছি আপনাদের। এই যে দেখেন, মাথা পিঠের মধ্যে দিয়ে পাখার তলে দিয়ে চুপচাপ আছে। তার মানে কি, এটা পুরা আক্রান্ত দেখা যাইতেছে। এই যে পায়খানার কালার দেখলে আপনারা ভালো বুঝতে পারবেন। এটা দেখেন কত জঘন্য খারাপ পায়খানা। এই পায়খানাটা কি দর্শক, এটি একটি রক্ত আমাশা। এই রামাশাজনিত আমরা যে রক্ত আমাশা বলে থাকি, ঠিক সেম টাইপের ডিসেন্টারি এটা। হাঁসের মাথা পাহাড় নিচে নিয়ে থাকে। এই যে এটার খুব আক্রান্ত হয়েছে। এই যে এই হাঁসটা, এই যে ক্যামেরা দেখাইতেছে, এই যে ঘাটটা গুজা করে হাঁটতেছে, যে দেখেন এর হাঁটার নচ্ছন কিন্তু ভালো না। এই যে হয়তো ভিতরে ভিতরে 2-3 দিন আগের থেকে হয়েছে, আমি বুঝতে পারিনি। সব হাঁস একই টাইপের আছে। এই যে মাত্রা হাঁসগুলো বসে আছে দেখাইতেছি এখানে, সব হাঁস একই টাইপের আসছে। এইভাবেরই আমি খাইতে দিছি কি, সেইটা আপনাদেরকে দেখাইতেছি। আক্রান্ত হাঁসের লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমার হাঁসগুলো আক্রান্ত হয়ে গেছে। খাইতে দিছি কি দেখাইতেছি আপনাদের। এই যে দেখেন, এটা পায়খানা মাত্র করলো। এই যে এই যে এই যে দেখছেন, খালি পায়খানাটা এরকম না, দুর্গন্ধযুক্ত। যাই হোক, এই যে ডাইরেক্ট পাতা রঙের পায়খানা করছে।
অনুমান হইতেছে যে এদের ডাক প্লেগ বোধহয় ভিতরে ভিতরে হয়ে গেছে। কিন্তু যাই হোক, আমি এখনও ডাক প্লেগের কোনো মেডিসিন খাওয়াই নাই, ভ্যাকসিন দিয়ে দিছি, হওয়া লাগে না। এই যে পানি দিছি খাইতে, এই যে পানি খাইতেছে দেখেন, এই যে খাদ্য, কিন্তু এই আমার দেখা দিলে লক্ষণ আরও কিছু দেখবেন। এই যে খাদ্য দিয়ে রাখছি, এই যে খাদ্যগুলো এমনি পড়ে আসছে, মানে খাইতেছে না ঠিক মতো, খাদ্য খাইতেছে না। এদিকে দেখাইতেছি যে হাঁস দানার গন্ধ দেখলে হাঁসের জ্ঞান থাকে না, এত খাওয়া খায়। এই যে ফিট আছে এইখান দিয়ে, এই যে দেখেন খালি ফিট দিয়ে রাখছি, কিন্তু সেই ফিটও ভালোভাবে খাইতেছে না। এই যে এইভাবে এক এক জায়গায় এইভাবে কেউ দাঁড়ায় আছে, কেউ বসে আছে, এইভাবেই কিন্তু মানে আছে। কোনো শব্দ নাই, সাড়া নাই, কিচ্ছু নাই, নীরব ভূমিকা পালন করতেছে আজকে। আবদ্ধ করে রাখার রহস্য একটাই, পানিতে যাইতে দিলে আরও বেশি হয়ে যায়, ওই জন্য আবদ্ধ করে রাখছি। রাখে যে ওষুধ দিয়ে পানি দিছি, এই পানি খাবো আর ওষুধ খাবো, মানে ওষুধের সাথে পানি মিশ্রিত আছে। এখানে দিছি আমি 1 বালতি, মানে অর্থাৎ 8 লিটার পানিতে 4টা নরফ্লক্স টিজের ট্যাবলেট দেওয়া হয়েছে। এবং আমি হাত দিয়ে আমাদের হাত দিয়ে ধরে দেখলাম মাথাটা কিন্তু গরম। সেই উপলক্ষে 2টা করে $0 ট্যাবলেট, অর্থাৎ দ্রুত সর্দি শুকানোর জন্য দিয়ে দিছি। আমি আপনাদের ট্যাবলেটের পাতাগুলো দেখায় দেব ভিডিওতে। আপনাদের এই রকম ধরনের সমস্যা যার হয় অবশ্যই খাওয়ানোর চেষ্টা করবেন, দেখা যাক কি হয়। এটা আমি 100% বলতে পারতেছি না যে না এই মেডিসিনেই আমার কাম দেব। এই যে বেশি হলে লক্ষণগুলো এই যে এরকম থাকে, এই যে দেখেন, এই যে এটা দেখাইতেছি আমি জুম করে, এই যে দেখছেন, এইভাবেই থাকবো আপনার হাঁস, লেজাটা নিচের দিকে, মাথাটা এইভাবেই থাকবো। এই যে আরও একটা দেখাইতেছি, আর এই সাইডে এই যে দেখছেন চোখ বুঁজে আছে। এগুলো হলো মেনলি লক্ষণ। যাই হোক, আমি ওষুধ খাইতে দিছি দর্শক, ওষুধ খাইতে দিছি। এখন কি হয় আগামীকাল আপনাদের এর আপডেট দিতে পারবো। ভালো মন্দ একদিন গেলেই বোঝা যায়, এখন মাত্র খাইতে দিলাম, বোঝা যাইতেছে না কোনো ভেজিটেজি দেরি এখনও। মাত্রই অ্যান্টিবায়োটিক মেডিসিন খাইতে দিছি আর প্যারাসিটামল জাতীয়, মানে জ্বরের জন্য দিছে আর কি। তবে হাঁসের কোনো সর্দি লাগে নাই, সমস্যাটা পায়খানারই। যাই হোক, কোনো ধরনের ওয়ারেন্সও দেই নেই, কারণ ঠান্ডা দিন, হ্যাঁ, ঠান্ডা দিনের জন্য কোনো ধরনের অরেঞ্জ আমি খাইতে দিইনি, খালি শুধু পানি আর মেডিসিন মিশ্রিত করে দিছি আর ধান আর দানা দিয়ে রাখছি। যাই হোক, আগামী ভিডিও দেখার আপনাদের সবার আমন্ত্রণ রইল। কি হয় না হয় অবশ্যই আপনাদের এই আপডেট আগামীকাল দিবে দর্শক। ততক্ষণের জন্য বিদায় টানছি আপনাদের মধ্যে থেকে। সবার দিন শুভ হোক, মঙ্গলময় হোক, এই কামনা করেই ইতি টানছি। আসসালামু আলাইকুম।